সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো এবার আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নিতে দেখলাম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 6 গণিত কাঠামোগত প্রশ্নের 2 নম্বর অঙ্ক। গত ক্লাসে আমরা 1 নম্বর প্রশ্ন আলোচনা করেছি, আজকে আলোচনা করব 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন অঙ্কটা বলেছে ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলো প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। তার মানে আমাদেরকে গাণিতিক বাক্য তৈরি করতে হবে এবং ফাঁকা ঘরে যে সংখ্যা হবে সেই সংখ্যা করতে হবে, মানটা নির্ণয় করতে হবে। কর্ম বলেছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। খ নম্বর প্রশ্ন বলেছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে। দেখো সমাধান, যেমন কি সমাধান, তাহলে ক নম্বর লিখবো একটি সংখ্যাকে, অর্থাৎ সংখ্যাটা ফাঁকা, সংখ্যাটা কি বলে দেয় মানে ফাঁকা। তাহলে আমরা লিখবো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তাহলে একটি সংখ্যা, তার সংখ্যাটা হবে ফাঁকা ঘর, তার সাথে কি বলেছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ হবে কত 7, ভাগ করলে ভাগফল কত হবে 5 ও ভাগশেষ হবে 4। তাহলে আমরা কি লিখবো ভাগশেষ 4। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন গাণিতিক বাক্যটা আমাদের দেখি ভাগ ফাঁকা ঘর ভাগ 7 সমান 5, যেদিকে ভাজ্য তাহলে ভাজ্য ব্যক্তিতে কি করতে হয় ভাগশেষ যোগ করতে হয়। এখন দেখো আমরা এর আবার মান নির্ণয় করতে হচ্ছে, অন্য সংখ্যাটি মান, তারপর ফাঁকা ঘরটা আমি নির্ণয় করবো। তাহলে বা ফাঁকা ঘর ভাগ 7 5 আছে যোগ করলে কত হবে 9। তাহলে বা ফাঁকা ঘর এখানে আছে ভাগ, তাহলে সমান চিহ্নের উপাদানে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 7। তাহলে 7 9 63, তাহলে হচ্ছে ফাঁকা ঘরের মান হলো 63। এটাই হলো কি অঙ্কের উত্তর। এখন খ নম্বর প্রশ্ন কি বলেছে, খ নম্বর প্রশ্নটা দেখে নাও যাক। তাহলে এটা দেখে নাও কি হবে অঙ্কটি। ফাঁকা ঘর যেহেতু সংখ্যার সাথে 7 দ্বারা ভাগ করতে বলেছে, সংখ্যার সাথে ভাগ সমান সমান ভাগফল কত বলেছে 5 ও ভাগশেষ কত 4। তাহলে আমরা জানি যেহেতু ভাগের সূত্র, ভাগশেষের সূত্র কি 4 যোগ হচ্ছে 4। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা যোগ করলে কত হবে 5 আর যোগ করলে 9, তাহলে 7 হয়ে গেল। 7 আর যদি ভাগের মানটা বের করতে হয় তাহলে এই ভাগটা 7 ভাগ যদি এই পাশে তাহলে কি হবে গুণ, তাহলে 7 আর 9 গুণ করলে কত হবে 63, অর্থাৎ অজানা সংখ্যাটি হচ্ছে 63। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে 3 ও অপর একটি সংখ্যার যোগফল 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তার মানে এটা আমরা গাণিতিক কি লিখব গাণিতিক বাক্য। তাহলে 3 ও অপর সংখ্যাটা কি ফাঁকা ঘর, যোগফলকে কত দ্বারা গুণ করব 7 দিয়ে গুণ করব, গুণ করলে গুণফল কত হবে 5 10 6 56। এটা বলে দিয়েছে, এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের গাণিতিক বাক্য। এটাকে আমরা দেখতে হবে অজানা সংখ্যা নির্ণয় করতে, অর্থাৎ ফাঁকা মানটা বের করব। তাহলে আমরা লিখব বা দেখো 3 যোগ ফাঁকা ঘর গুণ 7 সমান 56। তাহলে বা 3 যোগ ফাঁকা ঘর, যেহেতু আমরা ফাঁকা ঘরটা বের করব তাহলে আমরা কি করব এটা রেখে দেব, সমান সমান 56 এখানে আছে গুণ, তাহলে এদিকে চলে কি হয়ে যাবে ভাগ, পার হয়ে গেলে ভাগ। তাহলে বা 3 যোগ ফাঁকা ঘর সমান সমান ভাগ করলে কত হবে 7 যদি আমরা ভাগ করি 27 তে 56, কত হবে
8 বা তাহলে আমরা ফাঁকা ঘর সমান সমান 8 এই 3 এর সামনে কোনো কিছু নাই মানে যোগ যদি পারে যায় তাহলে কি হবে বিয়োগ 3 এটা ফাঁকা ঘর সমান সমান কত 5 তাহলে বা ফাঁকা সমান 5 অতএব ফাঁকা ঘর সমান সমান 5 এটাই হলো আমাদের প্রশ্নের উত্তর। দেখো আবার দেখে নাও 3 অপর সংখ্যা 3 যোগ ফাঁকা ঘর সংখ্যার যোগফল এখানে আমরা যোগ দিয়েছি গুণ 7 দিয়ে গুণ করেছি সমান সমান গুণফল বলে দিয়েছে 57। এখন আমরা যদি এটা সমাধান করি তাহলে যেহেতু আমরা ফাঁকা ঘর নির্ণয় করবো আমরা এইটাকে ইংলিশটা রেখে দেবো একটা একটা আমরা বাদ করবো তাহলে হচ্ছে গুণ এদিকে হয়ে যাবে ভাগ 27 টা কত 56। এখন ফাঁকা ঘরটা আমরা এখানে লিখে দিলাম তার 3 এখানে যোগ এদিকে হয়ে যাবে কি হবে বিয়োগ 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5 অতএব ফাঁকা ঘর হচ্ছে 5। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে।